কোরআন শরীফ তিলাওয়াত শোনার পরে কইবে আল্লাহু আকবার, এটা কইবাই। এটা কইলে আল্লাহ কইছে রহমত দিব না নীরব থাকলে, চুপ থাকলে? আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়া আনসিতু, এর মানে কি আল্লাহু আকবার কও। কিতা কইন আপনারা? চুপ থাকো। তাইলে চুপ থাকবেন, নীরব থাকবেন। আল্লাহ পবিত্র কোরআনে কইছে, এখন যদি কেউ বিরুদ্ধে জায়গা ভাই, এটা আমার দেখার বিষয় নয়। আমার কাম হইল হক কথা বইলা দেওয়া, আমার কাম হইল সঠিকটা বইলা দেওয়া। তুমি যদি কোথাও ভাইয়া থাকো তাইলে দলিল সহ কইও, আমি দলিল সহ কইয়া দিছি। এটা কোনো মায়ের হোট নাই, দলিল কাটার। এই দলিল কাটার কোনো মায়ের হোট নাই দুনিয়াত, নাকি তা? এখন যদি তুমি আলাদা কোনো দলিল বাইর করতে পারো তো একটা হাদিসের দলিল দিও, কোরআনের আয়াতের দলিল দিও। আমি কইলাম যে কোরআন শরীফ তিলাওয়াত করলে যারা শুনবে তারা দিলের কান দিয়া শুনবে এবং কি করবে? কি করবে? হ্যাঁ, নীরব চুপ থাকবে। তবেই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহ দয়া করবে। আর যদি তুমি চিল্লাচিল্লি করো, যদি তুমি মনের কান দিয়ে শোনো না, আল্লাহ তোমার উপর দয়া করতো না। এই লা আল্লাহ শব্দটা বুঝাইতে দেয় আমি আর একটা ফেস লাগাইলে একটা ব্যাখ্যা করে লিছি। থাকব ফেস লাগলে লাগুক, সহি শুদ্ধটা কইয়া যাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দোস্তের দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার মিতার দলেরা, লাআল্লাকুম তুরহামুন, তবেই তোমরা সফল, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সাকসেসফুল। 100% গ্যারান্টি দিয়া বললাম, যদি তোমরা এই তিনটা কাজ করতে পারো তাইলে তোমরা লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব, অবশ্যই অবশ্যই তোমরা সফল, অবশ্যই অবশ্যই তোমরা সাকসেসফুল। এখন যেহেতু আল্লাহ সাকসেসফুল বলেছেন, কিন্তু এই আয়াতে যেহেতু দুনিয়াতে সফল নাকি পরকালে সফল, পরকালে সফল নাকি দুনিয়াতে সফল, এই কথা যেহেতু আল্লাহ আয়াতে বলেননি, তাইলে আমরা দুনিয়ার সফলতা কইতারতাম না, পরকালের সফলতা গ্যারান্টি দিয়া কইতারতাম না। আমরা কইতে পারবো দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা। তাইলে আমরা তর্জমা করবো দুনিয়াতেও সফল, মরণের পরেও সফল, দুনিয়াতেও লাভ, মরণের পরও লাভ, দুনিয়াতেও সাকসেসফুল, মরণের পরও সাকসেসফুল। কাম কয়টা? কাম কয়টা? তিনটা। ডিউটি হইল তিনটা, বেতন সফলতা। ডিউটি তিনটা, বেতন সফলতা। তাইলে আগে আমরা সফলতা কারে কই বুঝালাই, বেতনটা ঠিক করে লাই, চাকরি করতে আরাম লাগবো। কেটা কই না ওনারা? আগে বেতন করে লাই, ডিউটি ঠিক মতো আদায় করবো। বেতন যদি কম হয় তো ঠিক মতো আদায় করতো না। কি দেখুন, এক বেড়া একদিন কইতাছে যে আমার আজকে 1 বছর হয়ে গেছে কি তোমরা মসজিদ নামাজ ভরাইতেছো, আমার বেতন দেও না। তাইলে যেই 6 মাস গেছে গা বুঝা লাইছে তোমরা আমার বেতন দিতাই নাই। খালি হয় আগামী মাসও, খালি হয় আগামী মাসও, খালি হয় আগামী মাসও, বেতন আর বেড়ার দেয় না। এখন বেড়া চিন্তা করে দেখছে এরা তো আমার খালি দুকা দিতেছে, বেতন তো দিত না। এরপরে দিজার যাওই হোক, বেড়া কয়টা তোমরা মসজিদ আমি থাকতাম না, কত যাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, হে মুমিনের দলেরা, হে মুমিন মুসলমানের দলেরা। আল্লাহ এই মুমিন মুসলমানদেরকে আহ্বান করেছেন। এদেরকে আল্লাহ ডাক দিলেন কেন? মুমিন মুসলমান যেমন মানুষ, হেরাও তো মানুষ। মুমিন মুসলমান যেমন মানুষ, ইহুদি খ্রিস্টানত্ব মানুষ। মুমিন মুসলমান যেমন মানুষ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এরাও তো মানুষ। আল্লাহ তো এইভাবে ডাক দিলে ওই তো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই কথা বললেই তো চলতো। আল্লাহ হে মানুষেরা না বলে আল্লাহ এখানে ইমানদার শব্দটা নির্দিষ্ট করেছেন, ইমান শব্দটা সংযোগ করে ডাক দিয়েছেন, হে ইমানদারের দলেরা। সমস্ত মানুষের ভিতরে ইমানদার আছে, কিন্তু ইমানদার মানুষের ভিতরে সমস্ত মানুষ নাই। কিতা কইন আপনারা? সমস্ত মানুষের ভিতরে ইমানদার প্রবেশ আছে,
কিন্তু এই ইমানদারের ভিতরে হিন্দু নাই, ইমানদারের ভিতরে বৌদ্ধ নাই, ইমানদারের ভিতরে ইহুদি নাই, ইমানদারের ভিতরে খ্রিস্টান নাই, ইমানদারের ভিতরে নাস্তিক নাই, ইমানদারের ভিতরে মুরতাদ নাই, ইমানদারের ভিতরে বেঈমান বেদিন কাফির নাই। সুতরাং মানুষের ভিতরে ইমানদার আছে, ইমানদারের ভিতরে এই সমস্ত মানুষ নাই। তাহলে আল্লাহ ডাক দিলেন ইমানদার বলে। ইমানদার এদেরকে আল্লাহ ডাক দিলেন কেন? এরার সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহর সাথে এরার কি সম্পর্ক? ইমানদারের সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহর সাথে ইমানদারের কি সম্পর্ক? আল্লাহর একখান আয়াতে বলেছেন এই ব্যাপারে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কইলাম ওই সমস্ত মানুষের অভিভাবক, আমি আল্লাহ কইলাম ওই সমস্ত মানুষের অভিভাবক যাদেরকে আমি আল্লাহ বের করেছি, যাদেরকে আমি আল্লাহ বের করে আনছি অন্ধকার থেকে আলোর পথে। এরা কোনোদিন আলো দেখি চলো না, এরা কোনোদিন প্রকাশ কারে কই বুঝতো না, এরা কারে কয় আলো তা বুঝতো না। আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে টানিয়া অন্ধকারের ভিতর থেকে বাইর কইরা আমি আল্লাহ তাদেরকে আলোর পথ দেখাইলাম। অন্ধকার থেকে বের করিয়া আমি তাদেরকে আলোর পথ দেখাইছি। সুতরাং আমি এদেরকে পথ দেখাইছি, এদের প্রতি আমার একটা মায়া আছে, এদেরকে আমি রাস্তা দেখাইছি, এদের প্রতি আমার একটা দয়া আছে, এদেরকে আমি অন্ধকার থেকে টান্না বাইর করছি, এদের প্রতি আমার আলাদা একটা সম্পর্ক আছে, এদের সাথে আমার আলাদা একটা গভীর সম্পর্ক আছে। তাহলে এদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে গভীর। কি জাতের সম্পর্ক? এরা অন্ধকারে ছিল, তাদেরকে আমি টাইনে আলোর পথে আনছি। সুতরাং আমি তারা তো বিপদগামী করতে পারি না। হে আসিল বিপদগামী, হে আসিল বিপদ, আমি তার বিপদ দূর করছি। হে আসিল মুসিবত, আমি তার মুসিবত দূর করে আনছি। হে আসিল জাহান্নামের পথে, হে আসিল অন্ধকারে, আমি তাকে জাহান্নামের পথটাকে আইনা ঠেনে আইনা আমি বের কইরা আমি তাকে জান্নাতের পথ দেখাইলাম, আলোর পথ দেখাইলাম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওই সমস্ত মানুষের ওলি। আরেকটা ভাষায় আমি আপনাদেরকে বলি, আমরা যারা ঈমান গ্রহণ করেছি আমাদের নাম হলো মুমিন। আমাদের নাম কি? মুমিন। আল্লাহর প্রসিদ্ধ ৯৯টা নাম আছে প্রসিদ্ধ, এবং অপ্রসিদ্ধ নাম আছে ১০,০০০-এর ঊর্ধ্বে। আল্লাহর প্রসিদ্ধ নাম হলো ৯৯টা, প্রসিদ্ধ নাই এরকম নাম কয় হাজার? ১০,০০০-এর ঊর্ধ্বে। তাইলে আল্লাহর ১০,০০০-এর ঊর্ধ্বে নামের মধ্যে প্রসিদ্ধ যতগুলি নাম, এই নামগুলি হলো ৯৯টা। এর মধ্যে একটা নাম হইল আল্লাহর মুমিন। একটা নাম কি? আল্লাহর একটা নাম মুমিন। আর আমরার নাম কি হয়েছে? মুমিন। তাহলে যারা ঈমান আনছে তাদের নামও মুমিন, আর আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম মুমিন। যদি নামে আর নামে মিল হয়, নামে আর নামে যদি মিলে যায়, তাইলে আপনারা কি বলেন? মিথ্যা। আপনারা কি বলেন? মিথ্যা। মিথ্যা শব্দের অর্থ হলো দোস্ত, বন্ধু। ওনার সাথে আমার একটা নামের মিল আছে, এই কারণে উনি আমার বন্ধু, উনি আমার দোস্ত। ওনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, ওনার সাথে আমার কোনো ঝগড়া নাই, ওনার সাথে আমার কোনো কাজ্জা নাই। ওনার যত জাতের সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ করব, যেহেতু উনি আমার বন্ধু, উনি আমার দোস্ত। তাইলে বন্ধুর সাথে বন্ধু কারাকি করে না, বন্ধুর সাথে বন্ধুর নষ্টামি করে না, বন্ধুর ক্ষতি করে না। তাইলে যদি আমাদের সমাজ নামে আর নামে নাম মিললেই যদি মিথ্যা হয়, বন্ধু হয়, তাইলে আমরা যারা ঈমান গ্রহণ করেছি এবং আল্লাহর নাম ৯৯টার একটা নাম হলো মুমিন, আল্লাহর নামও মুমিন, আমাদের নামও মুমিন। তাইলে আল্লাহ হইলেন ঈমানদারের বন্ধু, আর ঈমানদার হইল আল্লাহর বন্ধু। তাইলে আল্লাহ হলেন আমাদের মিথ্যা, আর আমরা হইলাম আল্লাহর মিথ্যা।
আমরার নামও মুমিন, আল্লাহর নামও মুমিন। তাইলে মুমিনে মুমিন একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কিসের সম্পর্ক? নামে নামে নাম মিলার সাথে সম্পর্ক। সুতরাং নামের সাথে আমরার নাম মিলছে, আমরার নামের সাথে উনার নাম মিলছে। তাইলে উনি হইল আমরার বন্ধু আর আমরা হইলাম উনার বন্ধু। তাই উনি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা। তাইলে ইমানদার হইল একমাত্র আল্লাহর বন্ধু, ইমানদার হইল একমাত্র আল্লাহর দোস্ত। কিন্তু ইহুদি আল্লাহর বন্ধু নয়, খ্রিস্টান আল্লাহর বন্ধু নয়, নাস্তিক আল্লাহর বন্ধু নয়, মুরতাদ আল্লাহর বন্ধু নয়, হিন্দু আল্লাহর বন্ধু নয়, মুরতাদ আল্লাহর বন্ধু নয়, মুনাফিক আল্লাহর বন্ধু নয়, বেদিন কাফির আল্লাহর বন্ধু নয়। আল্লাহর বন্ধু হইল একমাত্র যারা ঈমান গ্রহণ করবে তারা। তাইলে আল্লাহ প্রথমত ডাক দিলেন, হে ইমানদারের দলেরা। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া আল্লাহ তিনটা সবক দিয়েছেন, তিনটা দায়িত্ব দিয়েছেন, তিনটা কাজ দিয়েছেন, তিনটা ডিউটি দিয়েছেন। এই তিনটা ডিউটি যদি তোমরা করতে পারো আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার দুস্তর দলেরা, ও আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার দুস্তের দলেরা। আল্লাহ ডাক দিলেন ইমানদারদেরকে দুস্থ বইলা, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন বন্ধু বইলা, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন ইমানদার কইয়া, ইমানদারদেরকে ডাক দিলেন মিতা কইয়া। ও আমার মিতার দলেরা, ও আমার দোস্তের দলেরা, ও আমার বন্ধুর দলেরা, আমি তো তোমাদের বালাই চাই। তোমাদেরকে আমি অন্ধকার থেকে বের করেছি, আলোর পথ দেখাইলাম। আমি তো তোমাদের খারাপই চাই না, আমি তো তোমাদের বালাই চাই, আমি তো তোমাদের সফলতা চাই, আমি তো তোমাদের কামিয়াবি চাই, আমি তো তোমাদের মঙ্গল চাই। তোমরা যদি মঙ্গল চাও, তোমরা যদি তোমাদের বালাই চাও, তোমরা যদি তোমাদের কামিয়াবি চাও, তোমরা যদি তোমাদের মঙ্গল চাও, তাহলে তোমরা তিনটা কাজ কইরা লাও। তিনটা কাজ যদি তোমরা করতে পারো, তাইলে আমি তোমাদের দুস্থ হইয়া, আমি তোমাদের বন্ধু হইয়া, আমি তোমাদের মিথ্যা হইয়া 100% গ্যারান্টি দিয়া বলতে পারি, তোমরা এই দুনিয়াতেও সফল হইবা, মরণের পরও সফল হইবা। আমি আল্লাহ গ্যারান্টি দিয়া বলতে পারি, আমি তোমাদের দুস্থ হইয়া, আমি তোমাদের বন্ধু হইয়া গ্যারান্টি দিয়া বলতে পারি, তোমরা সবাই সফল, তোমরা সবাই কামিয়াব, তোমরা সবাই সাকসেসফুল, তোমরা সবাই সাকসেসফুল। এই কথাটা আল্লাহ 4 নম্বর অংশে বলেছেন। অংশ করেছে কয়টা? 4টা। 4th নম্বর অংশে আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন। তুফলিহুন আরবি শব্দ, বাংলায় বলা হয় সফল, ইংলিশে বলা হয় সাকসেসফুল। ইংলিশে কি কয়? সাকসেসফুল। বাংলায় কি কয়? সফল। আরবিতে কি কয়? তুফলিহুন। আরবিতে কি কয়? তুফলিহুন। এই শব্দটা তো কমসে কম বাইত লইয়ে দিতে পারবেন, এটা তো বাইত লইয়ে দিতে পারবেন, আর কিচ্ছু না নেন এটা তো নিতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদারের দলেরা, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সফল, তবেই তোমরা সাকসেসফুল, তবেই তোমাদের উপকার, তবেই তোমাদের লাভ, তবেই তোমাদের মঙ্গল। ইমানদারের দল, তোমরা যদি 3টা কাজ করতে পারো, 3টা কাজ যদি তোমরা করতে পারো, মনোযোগ দিয়া যদি 3টা কাম করো, এই 3টা সবক যদি তোমরা অনুসরণী করতে পারো, 3টা সবক যদি তোমরা তাকরার করতে পারো, 3টা সবক যদি তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়া বললাম, লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই অবশ্যই তোমরা সফল, অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব, অবশ্যই অবশ্যই তোমরা সাকসেসফুল, অবশ্যই অবশ্যই তোমরা সাকসেসফুল, অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব। আমি অবশ্যই কইতাছি কেন? লাআল্লাকুম এর তরজমা আমি উঠাইছি অবশ্যই অবশ্যই। লাআল্লাকুম শব্দের অর্থ উঠাইছি অবশ্যই অবশ্যই। বিলে হুজুর লাআল্লাহ তো অবশ্যর অর্থ দেয় না, সারা জীবন তো আমরা আরবি গ্রামারে করছি, লাআল্লাহ তরজ্জির মানা দেয়, তাইলে আপনি অবশ্যই কেমনে উঠাইলেন? এটা তো একদল যারা আরবি গ্রামার পড়ছে এরার মনে মনে প্রশ্ন,
এরা যদি এই প্রশ্ন করে হুজুর লা আল্লাহ শব্দের অর্থ তো অবশ্যই না, তেমনি অবশ্যই উঠাইলেন কেন? এরা যারা কয় তাইলে এদের আরেকটা জিনিস জানা থাকার দরকার। কারণ কোরআন শরীফের অনেক ক্ষেত্রে লা আল্লাহ ইয়াকিনের অর্থ ব্যবহার হয়, ইয়াকিনের অর্থ দিয়েছে, তরজ্জির অর্থ দেয়নি। তরজ্জির মধ্যে শক আছে, তরজ্জির মধ্যে সন্দেহ আছে, তরজ্জির মধ্যে হইব কি না হইব না এই কথার সন্দেহ আছে। কিন্তু কোরআন শরীফে লা আল্লাহ ব্যবহার করা হয়েছে, এটা সন্দেহের ক্ষেত্রে ব্যবহার হয়নি, 100% গ্যারান্টির ক্ষেত্রে ব্যবহার হয়। কথা বুঝাইছে না আইছে না? আর না হইলে যদি কবি ওই তো ঘরে না ওই তো ঘরে এই জাতের সম্ভাবনা যদি তোমার থাকে তাহলে ঈমান থাকতো না। একায়াতে আল্লাহ বলেছেন মানুষ আপনার কাছে হুজুর কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, উত্তরে আপনি বলুন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ লাআল্লা সাআতা তাকুনু কারীবা। আপনি তাদেরকে বলুন কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। দিন তারিখের বেলায় আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দিন তারিখ জানে না, তবে ওই কিয়ামত কিন্তু বেশি দূরা না, কিয়ামত অতি নিকটে। তাইলে লা আল্লাহ যদি আপনি বলেন যে এইটা হইতো করে না হইতো করে, তাইলে অর্থ কি? তাইলে কিয়ামত হইতো করে না হইতো করে, এটা কোন না? কিয়ামতের বেলা সন্দেহ আছে, তাইলে লা আল্লাহ যদি তরজ্জির অর্থ উড়ান তাইলে অসন্দেহ হইতো হারে। সুতরাং এখানে কিনের অর্থ অবশ্যই কিয়ামত হবে। কিয়ামতের বেলায় কি সন্দেহ আছে না? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এর লাগে আমি লা আল্লাহ কেন ব্যবহার করা হয়েছে, লা আল্লাহ সাগা, লা আল্লাহ সাগাতা তাকুনু কারীবা। আর একায়াত আল্লাহ বলেন ফাইদা কুরিগাল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এই জায়গার মধ্যেও লা আল্লাহ ব্যবহার করেছেন। সুতরাং লা আল্লাহ শব্দের অর্থ হলো অবশ্যই তোমাদের উপর রহমত নাজিল হবে। যখন কোরআন পড়া হয় তোমার কাম হলো তুমি কোন মনের কান দিয়া শুনবা এবং নিশ্চুপ বসে থাকবেন, নীরব বসে থাকবেন, চুপ থাকবেন, কোনো চিল্লা পাল্লা করবেন না, কোনো আওয়াজ দিবেন না। যখন কোরআন শরীফ পড়া হয় কোনো আওয়াজ দিবেন না। যখন কোনো কোরআন শরীফ পড়া হয় কোথাও কেউ যদি কোরআন শরীফ পড়ে, কোথাও যদি কোরআন শরীফ শোনেন, তাইলে আপনার কাম হলো কোরআন শরীফ শোনা, আর আপনার দ্বিতীয় নম্বর ডিউটি হলো নীরব থাকা, চুপ থাকা। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর দয়া করা হবে, অবশ্যই তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল করি, অবশ্যই তোমাদেরকে আল্লাহ দয়া করিব। তাইলে নীরব থাকলে দয়া করব না আল্লাহ আকবার কইলে? কেটা কইন আপনারা? আল্লাহ কেটা কইছে ওয়া আনসিতু, মানে 30 পারা কোরআন শরীফ যিনি তিলাওয়াত করব, তিলাওয়াতের শেষে তোমরা আল্লাহ আকবার কইবা। কেটা কইন আপনারা? কোরআন শরীফ তিলাওয়াত শোনার পরে কইবা আল্লাহু আকবার, এটা কইবা। এটা কইলে আল্লাহ কইছে রহমত দিব না? নীরব থাকলে, চুপ থাকলে। আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়া আনসিতু, এর মানে কি? আল্লাহ আকবার কও, কিনা কইন আপনারা? চুপ থাকো। তাইলে চুপ থাকবেন, নীরব থাকবেন। আল্লাহ পবিত্র কোরআনে কইছে। এখন যদি কেউ বিরুদ্ধে জায়গা ভাই, এটা আমার দেখার বিষয় নয়। আমার কাম কইল হক কথা বইলা দেওয়া, আমার কাম কইল সঠিকটা বইলা দেওয়া। তুমি যদি কোথাও ফাইয়া থাকো তাইলে দলিল সহ কইও, আমি দলিল সহ কইয়া দিছি। এটা কোনো মায়ের হোট নাই, দলিল কাটার, এই দলিল কাটার কোনো মায়ের হোট নাই দুনিয়াত, নাকি তা? এখন যদি তুমি আলাদা কোনো দলিল বাইর করতে পারো তো একটা হাদিসের দলিল দিও, কোরআনের আয়াতের দলিল দিও। আমি কইলাম যে কোরআন শরীফ তিলাওয়াত করলে যারা শুনবে তারা দিলের কান দিয়া শুনবে এবং কি করবে? কি করবে? হ্যাঁ, নীরব চুপ থাকবে। তবেই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহ দয়া করবে। আর যদি তুমি চিল্লাচিল্লি করো, যদি তুমি মনের কান দিয়ে শোনো না, আল্লাহ তোমার উপর দয়া করতো না। এই লা আল্লাহ শব্দটা বুঝাইতে দেয় আমি আর একটা ফেস লাগাইলে একটা ব্যাখ্যা করে লিছি, না থাকব, ফেস লাগলে লাগুক, সহি শুদ্ধটা কইয়া যাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দোস্তের দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার মিতার দলেরা, লাআল্লাকুম তুরহামুন,
তবেই তোমরা সফল, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সাকসেসফুল। 100% গ্যারান্টি দিয়া বললাম, যদি তোমরা এই তিনটা কাজ করতে পারো তাইলে তোমরা লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব, অবশ্যই অবশ্যই তোমরা সফল, অবশ্যই অবশ্যই তোমরা সাকসেসফুল। এখন যেহেতু আল্লাহ সাকসেসফুল বলেছেন, কিন্তু এই আয়াতে যেহেতু দুনিয়াতে সফল নাকি পরকালে সফল, পরকালে সফল নাকি দুনিয়াতে সফল, এই কথা যেহেতু আল্লাহ আয়াতে বলেননি, তাইলে আমরা দুনিয়ার সফলতা কইতে পারতাম না, পরকালের সফলতা গ্যারান্টি দিয়া কইতে পারতাম না। আমরা কইতে পারবো দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা। তাইলে আমরা তর্জমা করবো, দুনিয়াতেও সফল, মরণের পরে সফল, দুনিয়াতেও লাভ, মরণের পরও লাভ, দুনিয়াতেও সাকসেসফুল, মরণের পরও সাকসেসফুল। কাম কয়টা? কাম কয়টা? তিনটা। ডিউটি হইল তিনটা, বেতন সফলতা। ডিউটি তিনটা, বেতন সফলতা। তাইলে আগে আমরা সফলতা কারে কই বুঝালাই, বেতনটা ঠিক করে লাই, চাকরি করতে আরাম লাগবো। কেটা কই না ওনারা? আগে বেতন করে লাই, ডিউটি ঠিক মতো আদায় করবো। বেতন যদি কম হয় তো ঠিক মতো আদায় করতো না। কি দেখুন, এক বেড়া একদিন কইতাছে যে আমার আজকে 1 বছর হয়ে গেছে কি তোমরা মসজিদ নামাজ ভরাইতেছো, আমার বেতন দেও না। তাইলে যেই 6 মাস গেছে গা বুঝা লাইছে তোমরা আমার বেতন দিতে নাই। খালি হয় আগামী মাসও, খালি হয় আগামী মাসও, খালি হয় আগামী মাসও, বেতন আর বেড়ার দেয় না। এখন বেড়া চিন্তা করে দেখছে এরা তো আমার খালি দুকা দিতেছে, বেতন তো দিত না। এরপরে যাই হোক, বেড়া কয়টা তোমরা মসজিদ আমি থাকতাম না, কত যাওগা। বেতন যখন দেও না আমি তাকে গিয়ে তারতাম আমি যাই গা। বেটা গেছে গা ফাঁসের গ্রামে এক মসজিদ ইমামতি লইছে। এখন এই গ্রামের যে মসজিদ থেকে গেছে গা, এই মসজিদের সভাপতি আর সেক্রেটারি এরা গিয়া এই মসজিদের সভাপতি সেক্রেটারি গেছে বিচার দিছে, তোমরা আমরা ইমাম রাখছো কেরে, এই ইমামে আমরা মসজিদ চাকরি ফেলাই আইছে, তোমরা ইমামরা রাখছো কেরে। এখন ইমাম সাহেব রে তারা ডাকি আনছে, তুমি এই মসজিদ ফেলাইয়া তুমি নইছো কেরে। কয় হিতে হেরা আমার বেতন দেয় না, এর লাগে আমি আইছি। এখন এরা কইতাছে যে তোমরা বেটার বেতন দেও না, 1 বছরের বেতন তোমরা আটকাইলিছ। বেটা কয় যদি বেটা আইতো না তে আমরা বেতন দিলাম না। বেটা কয় থাকছি তো মেলা দিন দিছ তো না, অনা আওয়ার পরে কও থাকলে দিলাই নে। তাইলে শুধু আমি আল্লাহ টগা খাইছি না, যাওগা আমার বেতন দেওয়ান লাগতো না। বলে কি হয়েছে? ঠগা আমি আল্লাহ খাইছি না, আমার তো বেতন তোমরা দিছ না, ঠগা আমরা খাইছি। যাই না রাই যতদিন আমি নামাজ পড়াইছি একদিনও উজু করছি না। আলি ঠগা আমি আল্লাহ খাইছি না, তোমরাও খাইছো, আমি অজু ছাড়া ভরাইছি। অন কি তৈল বেত বালাই চাই, আমি তোমাদের খারাপই চাই না, আমি তোমাদের নষ্ট হওয়া চাই না, আমি তোমাদের বিপদ চাই না, আমি তোমাদের সফলতা চাই, আমি তোমাদের বিজয়ী চাই, আমি তোমাদের সাকসেসফুলতা চাই, আমি তোমাদের কামিয়াবি চাই। কামিয়াবি কোন জায়গার ভিতরে আছে তাও আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, আমি দুস্থ হইয়া তোমাদেরকে বইলা দেই। তোমরা যদি 3টা কাম করো তাইলে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমি দুস্থ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তোমরা দুনিয়াতেও সফল হইবা, মরণের পরও তোমরা সফল হইবা। দুনিয়াতেও সফল হইবেন, মরণের পরও সফল হইবেন। দুনিয়ার সফলতাটা আপাতত রাইকা দেই, আমরা মরণের পরের সফলতাটা আমরা আলোচনা করে লাই। দুনিয়ার পরের যে সফলতা, এই আলোচনাটা করব আমরা খুব সংক্ষেপে। এরপরেই আমরা ডিউটির আলোচনা করব ইনশাল্লাহ। আমরা কিন্তু ডিউটি বাকি রয়েছে। এখন আমরা আলোচনা করতেছি বেতনের। কিসের? বেতনের। মানে চাকরি করলে করে, ডিউটি করলে করে কিতা বেতন দিব। তাইলে আমরা দুনিয়ার সফলতা বলতে আমরা কি বুঝি? যেটাকে আপনি লাভ মনে করেন, যেটাকে আপনি সফল মনে করেন, যেটাকে আপনি সাকসেসফুল মনে করেন, এটা আপনাদের ব্যাপার। কোনটারে আপনি সফল মনে করেন এটা আপনি বলা জানেন, এটা তো আমার জানার কথা না। আপনি বলা জানেন সফল কোনটা, আপনি কেমনে সফল হইছেন, কিভাবে সফল হইছেন, কোনটারে সফল কয়, এটা আপনি তো ভালো করে জানার কথা। কেউ মনে করে পরীক্ষায় পাস করলে সফল, এটা এক দলের মতে। কেউ মনে করে 4 মিনিট দাঁড়াইছি যদি আমি ইলেকশনও পাস করতে পারি তে সফল, এটা তার মতে সফল। কেউ মনে করে আমি ক্ষেত লাগাইছে, ক্ষেতের মধ্যে যদি বাম্পার ফলন হইতে পারে তাইলে আমি সফল,
আমি ফিশারি দিছি, ফিশারির মধ্যে যদি বেশি মাছ হয়, আমি যদি লাভ করতে পারি তে আমি সফল। কেউ মনে করে কোটি কোটি টাকা হইলে আমি সফল, কেউ মনে করে এমপি হইতে খালে সফল, কেউ মনে করে মন্ত্রী হইতে খালে সফল, কেউ মনে করে চাকরি সরকারি চাকরি খাইলে সফল, কেউ মনে করে আমি একটা ব্যাংকে চাকরি পেয়েছি সফল, কেউ মনে করে আমি ইন্ডাস্ট্রির মালিক হইছি আমি সফল, কেউ মনে করে আমি ব্যাংকের মালিক আমি সফল। সফল কারে মনে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সফলতা থাকতে পারে, বিভিন্ন ধরনের। আবার কেউ মনে করে সুন্দর একটা সেরি খাইছি বিয়া করলাম আমি সফল, জীবন বড় ওনার পিছিয়ে ঘোরাইলাম, কিন্তু শেষবারের মতো ওনারে খাইয়া লাইছে আমার জীবন সফল। কিতা কইলেন না, এর জীবন সফল হয়েছে, কারণ তার যেটা আশা করছে এটা হয়ে লাইছে। কিতা কইলেন না, এখন মশার কামড় কাও, কার এমবি নষ্ট করুক আর গণদোলাই কাপ সফল হইছে তো। কিতা কইলেন না, যে বাবু এই শরীরে ভাইছে হে সফল। তবে আর একটা কথা যাই না রাইকেন, যেটারে তুমি সফলতা মনে করো, যেটারে তুমি সাকসেসফুল মনে করো, যেটারে তুমি কামিয়াব মনে করো, যে দুনিয়ার ব্যাপারে এটা কিন্তু চিরস্থায়ী না। যেটার জন্য তুমি এতগুলি হাজার হাজার টাকা নষ্ট করেছ, তোমার মান সম্মান ইজ্জত নষ্ট করেছ, তোমার বাবারে ত্যাগ করেছ, তোমার ভাই ত্যাগ করেছ, তোমার ফ্যামিলি ত্যাগ করেছ, তোমার মা ত্যাগ করেছ, তোমার ইষ্টি গোষ্ঠ বন্ধু বান্ধবী, তোমরা বন্ধু বান্ধব সবাইরে তুমি ত্যাগ করিয়া তোমার প্রেমিকার জন্য তুমি সব ত্যাগ করেছ। যাইনা রাইখো এই প্রেমিকার সৌন্দর্য কিন্তু চিরকাল থাকবে না। 10-12 বছর পরেই কিন্তু ওনার চামড়া ঢিলা হয়ে যাবে, 10-12 বছর পরেই কিন্তু ওনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই সফলতা কিন্তু চিরকাল নয়, এই সফলতা কিন্তু চিরস্থায়ী নয়। এই সফলতা কিছুদিন পরে কিন্তু সফলতা থাকবে না, ইডার দিকে কিছুদিন পরে কিন্তু চাইতেই মনে চাইতো না। এমনও সময় হইতে পারে, কারণ 10-12 বছর পরে তো তোমার মনে চাইতেই না, আরেকটার দিকে তোমার মন যাইব গা। এর ঘরে লাগবে তোমরা দুনুটাকে, যা তুমি না আমার লাগি তা করছো, তা আজকে হিবিড়ি ভিসে ঘুরো করে লাগবো আরেক যা। থাইলে তুমি তো মনে করছো সফল, এই সফলতা বেশি দিন নয়, এই সফলতা হইল কিছুদিন। এই সফলতা বেশি দিন না কিছুদিন, কিছুদিন। কিন্তু আসল সফলতা হলো মরণের পরে, মরণের পরের আসল সফলতা, মরণের পরে আসল সাকসেসফুল, মরণের পরে আসল কামিয়াবি হলো। আল্লাহ পরের আয়াতেই বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তাকাব্বালা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ বলেন সেই দিন জাহান্নামীরা, সেই দিন নাফরমানেরা, সেই দিন বেদিন কাফিরেরা, সেই দিন আল্লাহ বিরোধীরা, সেই দিন নবী বিরোধীরা, সেই দিন কোরআন হাদিস বিরোধী যারা আছে, এরা হাসরের মাঠে জাহান্নাম নিজের চৌকে দেখবে, আল্লাহর আযাব আর গজব নিজের চৌকে দেখা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এখন তো ফার পাওয়ার কোনো বাউ নাই, জাহান্নাম ছাড়া রক্ষা নাই, এখন তো আমি জাহান্নামী, জাহান্নাম ছাড়া রক্ষা নাই। তাইলে আল্লাহ আপনি আমার সাথে চুক্তি করে লাইন, আপনি আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিলেন, বিনিময় যা চান আমি তা দিতে রাজি। বিনিময় আল্লাহরে দিত, হে জাহান্নাম থেকে মুক্তি হইত। এই জাতের কথা বাঙালি ছাড়া কেউ কইব? বাঙালি ওই কইব, কারণ এরা তো বিচার আচার এই কোর্ট কাছারি আদালত মামলা গাইয়া লয়, এরা দে টিয়া পয়সা দিয়া দে মুক্তি পায়, এটা বহুত তার জানা আছে। এরা মনে করছি তো বাংলাদেশও কত মামলা, মার্ডার মামলা করিয়া আমি যাবিরে মুক্তি পেয়েছি, হ্যাঁ কত টেহা লাগছে। তাইলে দুনিয়ার কি হ্যাঁ বিদায় গ্রহণ করার পরে হাসরেও মনে মনে এটাই ভাববো, তে আল্লাহরে কইব, আল্লাহ লাগে যদি তে বহুত কিছু নিজ্ঞান আমারে মুক্তি দেলাই, এটা বহুত কই দিয়েছি। কেটা কইলাম না, এটা বাংলাদেশও কইরা হের লয় আছে তো, এর লাগি হাসরের মাঠে আল্লাহরও কইব, আল্লাহ আপনি আমার কথা মানুন, আপনারা আমি বহুত কিছু দিতে রাজি আছি, আমরা মুক্তি দিলাম। এই কথাটা বলবে।
হাসরের মাঠে নাফরমানেরা বলবে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা নাফরমান, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাগাহু লিয়াফতাদু বিহি। লিয়াফতাদু শব্দের অর্থ হলো বন্দি বিনিময়। বন্দি বিনিময় বুঝেননি আপনারা? মুক্তিপণ। আপনি আমারে মুক্তি দিলেন, আপনি পণ হিসাবে গ্রহণ করে লাইন। আপনাকে আমি মুক্তিপণ দিলাই, আপনি আমাকে মুক্তি দিলেন, অর্থাৎ জাহান্নাম থেকে আমায় মুক্তি দিলেন, জাহান্নাম থেকে আমাকে নাজাত দিলেন। জাহান্নাম আপনার জেল, এই জেলখানার থেকে যদি আমারে মুক্তি দিলেন, আপনাকে মুক্তিপণ হিসাবে আমি দিতে রাজি আছি। মুক্তিপণ আল্লাহর সাথে চুক্তি হইতেছে মুক্তিপণের। কার সাথে? আল্লাহর সাথে। এই নাফরমানে আল্লাহর সাথে চুক্তি করব, আপনি আমার সাথে চুক্তি করুন, কি লাগে কোন দিলাইমু আমারে মুক্তি দিলেন। আল্লাহরে দিত। আল্লাহ কি অভাবী? কিতা কইন আপনারা? আল্লাহ আগামীতে ক্ষমতা থাকার জন্য চিন্তাধারা আছে। এ যদি না দেহে, এ যদি মুক্তিপণ দেলায় আমি ক্ষমতা থাকতে পারি। কিতা কইন? আল্লাহর ক্ষমতা নেওয়ার কেউ ভাব আছে? আল্লাহর ক্ষমতা দেওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে মনে হয়? আগামীতে ইলেকশন করার আল্লাহর সম্ভাবনা আছে। যদি আমি ফেল করে লাই, তাইলে এরা না দিতে ফেল করার সম্ভাবনা আছে। এরকম তো আল্লাহর কোনো ডর ভয় নাই। কিতা কইন আপনারা? আল্লাহর কোনো ভয় আছে? ডর আছে? এখন আল্লাহরে কইব, আল্লাহ আমারে মুক্তি দিলাইন, আমাদেরকে মুক্তি দিলাইন, বিনিময়ে আপনি যা চান তা দিতে রাজি আছি। আর মেলা কামাইয়া তুই আইছে। আল্লাহ বান্দার কথা শুই না বলবেন, আচ্ছা তুই আমারে কি দিবে? আচ্ছা বুঝি, দেখি তুই আমারে কিতা দিতে। এখন হে আল্লাহরে দিবার কথা কইতাছে, কি দিব দেখেন। আল্লাহ নিজেই কইন, হে কইতাছে লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, একটা জমিনের উপরে যা আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনি নিয়ে নেন, যা কিছু আছে সব লইয়া দেন গা, আর আমার মুক্তি দিলাইন। মানে জমিনের যা আছে হে আল্লাহরে দিলাইতেছে। জমিনের যা আছে আল্লাহরে দিলাইতেছে। আল্লাহ রাউসাও করতেছে না, হে মনে মনে ভাবতেছে ওইছে না, মনে হয় আরো লাগবো। ওইসা না নইলে তো আল্লাহ কিছু কইল নে। আল্লাহ যখন কিছু কইতাছে না, এখন হে আল্লাহরে আরেকটু বেশি লোভ দেখাইতেছে। কিতা বেশি কি দেখাইতেছে? এই যে কইতাছে ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহকে বলবো, আল্লাহ সারা দুনিয়ার সব কিছু দিলাম, আমি মনে মনে ভাবছি আপনার হইছে না, তাইলে আমি আল্লাহ আপনাকে আরো অফার দিলাম। আরো অফার হইল, এই জমিনের মতো আরো জমিন আছে, আরো 2-4টা নেন গা। এই জমিনের মতো আরো 2-4টা জমিন আছে, নেন গা। আচ্ছা কোনছেন এই জমিন কি হের না তার বাহায়? কার জিনিস কারে দেয়? কার জিনিস কারে দেয়? আল্লাহর মাল আল্লাহরে দিয়া কয় আপনি নেন গা। আল্লাহ বলেন মা তুকবিলা মিনহুম, এদের আবদার হাসরের মাঠে গ্রহণযোগ্য হবে না, এদের আবদার হাসরের মাঠে কবুল হবে না। কিন্তু আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেই দিবে। আপনারা বলেন যাদেরকে আল্লাহ সেই দিন জাহান্নামে দিবে, মুক্তিপণ দেওয়ার পরেও যখন সেই দিন কামে আসবে না, এদের জীবনটা সফল না বিফল? বিফল। ওই দিন আল্লাহ ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই দিনটাই তো আসল সফল। এই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ইচ্ছা করবে বের হইতো, ইচ্ছা করবে বের হওয়ার। আল্লাহ বলেন ইউরিদুন, এরা ইচ্ছা করবে আইয়াখরুজু মিনান নার, এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ওরা ইচ্ছা করবে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, এমন একটা জাহান্নাম, এই জাহান্নামে প্রবেশের পথ আছে, বের হওয়ার পথ নাই। প্রবেশের পথ আছে, বের হওয়ার পথ নাই। আল্লাহ নিজেই বলেছেন। কত নম্বর আয়াত? 37 নম্বর আয়াত আল্লাহ বলেছেন সূরা মায়েদার। কত নম্বর আয়াত? 37 নম্বর আয়াত আল্লাহ বলেন ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এরা সদা সর্বদা চিরকাল তারা জাহান্নামের ভিতরে থাকবে। আপনারা বলেন যারা সদা সর্বদা চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে, এদের জীবন সফল না বিফল? এদের জীবন বিফল। তাইলে আসল সফলতা হলো দুনিয়াতে না পরকালে?
আসল সফলতা পরকালে। তাইলে তোমরা ঈমান আনার পরে যদি তোমরা তিনটা ডিউটি পালন করতে পারো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম চিরকালের সফলতা দিব, জাহান্নাম থেকে মুক্তি দিব। জাহান্নাম থেকে মুক্তি দিয়েই শেষ না, আল্লাহ বলেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পরে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এই হইল লাআল্লাকুম তুফলিহুনের 1 নম্বর ব্যাখ্যা। লাআল্লাকুম তুফলিহুনের 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতে আমরা একবার গেছিলাম মেলা আগে, কি ছিল কি খাইছিলাম কি দেখছিলাম স্মরণ নাই, বুঝলেছি। মেলা আগে গেছিলাম না, সবাই গেছিলাম তো একবার জান্নাতে, বুঝলেছি। এটার ভিতরে কি আছে বুঝলেছি, এটার ভিতরে কি আছে সুখ শান্তি আরামায়েশ, এটা বুঝলেছি। কারণ দুনিয়ার মধ্যে আরামায়েশ বুক বিলাট ফাইয়া, দুনিয়ার আরামায়েশ বুক বিলাট ফাইয়া, দুনিয়ার শান্তি দুনিয়ার আবহাওয়া এইগুলি ভাইয়া, দুনিয়ার খেল তামসা ভাইয়া, দুনিয়ার নারী গাড়ি বাড়ি ভাইয়া, দুনিয়ার টাকা পয়সা ভাইয়া আমরা একবার মেলা আগে দেখেছিলাম, এই জিনিস আমরা বুঝলেছি। এখন এই জিনিসটা একটু স্মরণ করাইয়া দেই, একটু স্মরণ করাইয়া, এই জিনিসটা একটু স্মরণ করাই দেই। এটা হলো আখিরাতের সফলতা। আল্লাহ বলেন ওয়া উতুবিহি মুতাশাবিহা, তোমরা দুনিয়াতে যা পেয়েছ দুনিয়ার সদৃশ্য আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে ঠাই দিব, দুনিয়া সদৃশ্য। ওয়া উতুবিহি মুতাশাবিহা, দুনিয়াতে আমি যা দিয়েছি তোমরা যা মনে করতে পারো সুখ, তোমরা যা মনে করতে পারো মঙ্গল, তোমরা যা মনে করতে পারো কামিয়াব, তোমরা দুনিয়াতে যা পাইয়া তোমরা সফল হয়েছ, আমি আল্লাহ আখিরাতে তাই তোমাদেরকে দিব। তোমরা দুনিয়াতে যেটা সফল হয়েছ, তোমরা দুনিয়াতে যেটা সফল মনে করো, দুনিয়াতে যেটা তোমরা বালা মনে করো, তাহলে দুনিয়ার মধ্যে 4 জিনিস পাইলে হইল সফল। দুনিয়াতে কয় জিনিস পাইলে সফল? 4 জিনিস। তাফসীরের কিতাবে লেখছেন 4টা হইলে সফল। দুনিয়ার জীবন সফল কয়টা হইলে? 4টা। 1 নাম্বার বালা একটা বাড়ি, জীবন সফল, বালা একটা বাড়ি। 2 নম্বর সুন্দর একটা নারী, জীবন সফল। অন্যদিকে মন যাইতো না, আমার এটা আকাশের চন্দ্র, আমার ঘরে বিশ্ব সুন্দরী, সুতরাং আমার মন অন্যদিকে যাইতো না, জীবন সফল। কয়টা গেল? 2টা। 3 নাম্বার হইল বালা একটা গাড়ি, কিটা মনে করো? হ্যাঁ, যারা একটা মোটর সাইকেল আছে আর তার প্রেমিক লইয়া যদি ভিসি দিয়ে উঠে, কি মনে করেন গিয়ার ছাড়া চলে? হে মনে করে, আর হে মনে করে আমার জীবন সফল। দুটোটাই মনে করে আমি সাকসেসফুল, কিটা গিয়ার ছাড়া চলে। বেড়ার একই সাথে তাহে, তাইলে কি মনে করেন? হে তো নিজেরে মনে করবো আমি বাচ্চা, তো সবকিছু এই 3টা মনে করতে পারো দুনিয়ার সফলতা। আল্লাহ বলেন তোমরা যেটারে মনে করো সফলতা, তাইলে আমি তোমাদেরকে এইটাই দিব। এরপরে তোমরা যদি মনে করো আরো খাওয়ান, ইডিয়া আলাদা, ইডিও তো বালা খাবার যদি খাও, বড় বড় মাছ খাও, দেশি মুরগ খাও, দেশি মাছ খাও, দেশি গুস্ত খাও, দেশি ফল ফ্রুট খাও, এগুলি হলো তোমাদের জীবন উন্নত, তোমরা সফল। আল্লাহ বলেন আমি তোমরা দুনিয়াতে যা তোমরা সফল মনে করো, দুনিয়াতের মধ্যে তোমরা যা উন্নত মনে করো, দুনিয়ার মধ্যে তোমরা যেটাকে সাকসেসফুল মনে করো, আমি তাই তোমাদেরকে দুনিয়াতে দিব। আমি বিন্দু পরিমাণও কম দিতাম না, হুবহু আমি তাই দিব। ওয়া উতুবিহি মুতাশাবিহা, আল্লাহ বলেন তোমরা যদি আবার মনে করো আমি তো দুনিয়াতে ইডা খাইছিলাম, জান্নাত দিকে ইডা নাই, দুনিয়ার মধ্যে এই ফল খাইছিলাম, জান্নাত দিকে এই ফল নাই, দুনিয়াতে এই জাতীয় কলা খাইছিলাম, জান্নাত দিকে এই জাতীয় কলা নাই, তাইলে তো আল্লাহরে কইবাই তাইলে তোমার জান্নাত কিটা তোমার দুনিয়ায়ও ভালো আছিল। এটা কইয়া লইব দুইটা দিকে খাইছি না, দুনিয়ার মধ্যে এই জাতীয় এত সুন্দর নারী খাইছি, জান্নাত দিকে নারী খাইলাম না, তাইলে তো তোমার জান্নাত হয় আমার লাভটা কিটা? কারণ আমার তো দুনিয়ার টাকা ওই বালা আছিল, দুনিয়ার মধ্যে কত সুন্দর নারী খাইছি, একটার পরিবর্তে আর একটা করছি, এইভাবে 1-2টা ফেম করছি নি, মেলা ফেম করছি, একটা ফাল্টাইছি আর একটা ধরছি, একটা ফাল্টাইছি আর একটা ধরছি, আমি তো হনসুখে আসলাম। ঘরের ভিতরে যেটা আছে এটার তো রাখছি, 11 লক্ষ টাকা চুক্তি করে হরিমণিরও মাঝে মাঝে আনছি, এটা কোন আপনারা। এরপরে মাহিয়ার ডাকাডাকি করছি, আনতাম পারতি নাকি? বুঝলে লিখছেন নাকি আপনারা? বুঝলে
তাইলে দুনিয়ার মধ্যে আল্লাহ দা দিতেন, তুমি যাটারে সুখ মনে করো, যাটারে তুমি শান্তি মনে করো, যাটারে তুমি সফলতা মনে করো, যাটারে তুমি কামিয়াবি মনে করো, যাটারে তুমি সাকসেসফুল মনে করো, আল্লাহ বলেন বিন্দু পরিমাণও কম দিতাম না। ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ আলাদার একটা শব্দ লাগাইছে, দুনিয়ার যে নারী আছে আমি আখিরাতেও নারী দিমু, কিন্তু দুনিয়ার নারীগুলি পবিত্র নয়। জান্নাতের নারীদেরকে আমি তোমাদেরকে দিমু তোমাদের কপালে, এটা সদা সর্বদা পবিত্র থাকবো। একটা সেকেন্ডের জন্য অপবিত্র হইতো না, একটা সেকেন্ডের জন্য নাফাক হইতো না। দুনিয়ার যে নারী আছে এটা কিন্তু মাসে 3 দিন, নিম্নে 3 দিন, ঊর্ধ্বে 10 দিন এরা নামাজ রোজা রাখতে পারে না, নামাজও করতে পারে না, রোজা রাখতে পারে না, কোরআনও করতে পারে না। রেড সিগন্যাল দেয়া কই দিকে আইও না। রেড সিগন্যাল বুঝো না বাড়া, লাল বাতি জ্বললে কিতা ওইদিকে যাইও না। এর ঘরে যদি বুঝো না তা আর কি অত কোট নিচে নাম তার মুবাড়া। আল্লাহ বলেন আমি জান্নাতি নারীদেরকে দিব, এদেরকে আল্লাহ শর্ত লাগাই দিলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। মুতাহহারা শব্দের অর্থ হলো পবিত্র। এরা হলো পবিত্র, এরা কোনোদিন নাপাক হবে না। তোমার দুনিয়াটার মধ্যে বয়স বাড়ে কমে, কিন্তু জান্নাতীদের মধ্যে বয়স বাড়বেও না কমবেও না। এদের বয়স আল্লাহ দিবেন 18 বছরের যুবতী। আল্লাহ আছেন যতদিন, আল্লাহ থাকবেন যতদিন, তাদের বয়স থাকবে 18, 18.5 কোনোদিন হবে না। পুরুষদেরকে আল্লাহ 33 বছরের যুবক বানাইয়া জান্নাত ঢুকাইবে। আল্লাহ থাকবেন যতদিন, এতদিন পর্যন্ত তাদের বয়স আর কোনোদিন 33.5 হবে না, কিন্তু তাদের সৌন্দর্য কমবে না। আমাদের দুনিয়ার নারীর সৌন্দর্য 10-12 বছর করে কিন্তু কমে জায়গা, সামরা ডিল ডাল হয়ে যায়। এর ঘরে সারদারি মারদারি দিয়া, এর ঘরে কত ধরে ক্রিম কারিম দিয়া, এর ঘরেও কিন্তু আদা ময়দা মাখার ঘরে, অজু করার ঘরে কিন্তু জায়গা, গোসল করলে জায়গা, উজু করলে জায়গা, বুঝেছি? হ্যাঁ, উজু করে না। এর লাগি যারা বিয়া করছস না, তোমরা একটা কন্যা দেখার, বউ দেখার একটা পদ্ধতি হিগাই দিই, এটা স্মরণ রাখিস আর আমার কথা ইয়াদ রাখিস, বুঝছি? আমি তোরে কই, সর্বপ্রথম যদি কন্যা দেখার যাস, যারা বিয়া করছস না, যারা বিয়া করছ তো তোর টাকা খাইছ হই, খাইয়া লাইছ, হ্যাঁ? তাইলে তুমি জানি রাখিস, যদি দেখা যায় তুই দেখা যাস, তাহলে সর্বপ্রথম কইবে উজু কই যাও। যদি ময়দা আডা মাইকা দেখাতে যাইব গা, বুঝছি? তাইলে তুই অরিজিনালটা দেখতে পারবে। এটা এগুলো তুমি অজু করাইবে, বুঝলে অজু করে যাও আমার সামনে, তাইলে আডা ময়দা যদি মাখছিল ইডি যাইব গা, তুই অরিজিনালটা দেখতে পারবে না, তোরা ঠগাই যাইব, বুঝত নি? ওই বিউটি পার্লার গিয়া এটা হিতা আমার কে আইব। আল্লাহ বলেন ওয়া উতুবিহি মুতাশাবিহা, জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে দুনিয়া সদৃশ্য দিব। দুনিয়ার মধ্যে তোমরা কলা খাও, আমি জান্নাতের ভিতরে তোমাদের কলা দিব। আল্লাহ এক আয়াতে বলেন ওয়া তালহুন নাদীদ, সূরা ওয়াকিয়া 27 নম্বর খারা, সূরার নাম সূরা ওয়াকিয়া। এই সূরার মধ্যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে তলখুন দান করিব। তলখুন শব্দের অর্থ হলো কলা, নাদীদ শব্দের অর্থ হলো কান্দার কান্দা। আমি জান্নাতের ভিতরে কান্দার কান্দা কলা দিব। কিতা দিব? কান্দার কান্দা কলা। তলহুন নাদীদ, তলহুন কামানা কলা, তলহুন অর্থ কি? কলা। নাদীদ শব্দের অর্থ কান্দার কান্দা। ওয়া উতুবিহি মুতাশাবিহা, তাফসীর কারক গঙ্গায়াতের ব্যাখ্যা এইগুলি রেখেছেন, আরো বহুত কথা লিখেছেন, এইগুলি বলার মতন সময় আমার কাছে নাই। জান্নাতি নারীদের চরিত্র দুনিয়ার নারীদের চরিত্রের মতো নয়। আমরা নারীদের মাঝে মাঝে রাগ গুসা উঠে, এরা মাঝে মাঝে বেজার হয়, এরার মধ্যে দুর্গন্ধ আছে, এরা গোসল না করলে গন্ধ করে লিব, গা মইলে গন্ধ করব। কিন্তু জান্নাতি নারীদের মধ্যে আল্লাহ এমন সুগ্রাণ দিবেন, যত দেখবেন তত গ্রাণ বাড়বে, যত দেখবেন তাদের সৌন্দর্য মিনিটে পরিবর্তন হবে। কিন্তু নিম্ন হইতো না, মিনিটে ঊর্ধ্বে লেভেলের দেখবেন। ফাত্তিটা মারবেন, মারার পর দেখবেন ডিজাইন আর একটু গেছে গা। আপনার প্রেমিকা আরেকবার ফাত্তি মারবেন, ফাত্তি বুঝিন আপনারা? এটার কিতা কইন আপনারা? হ্যাঁ, ফাতি, ফাতি মারবেন, এরপরে আবার ছায়া দেখবেন নতুন আরেক ডিজাইন ধরছে,
আরেকবার ফাতি মারবেন, আরেক ডিজাইন ধরছে। আর আপনারা ইডিয়া কি আরেক ডিজাইন ধরব না? আস্তে আস্তে খালি নিচে যাইব, নিচে যাইব। এরপরে এরা মাঝে মাঝে বেদার হয়। আল্লাহর নবীজি হাদিসের সাথ ফরমান, একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, সর্বনিম্ন মানের সফল, সর্বনিম্ন মানের কামিয়াব যিনি, ওনাকেও আল্লাহ 70 জন বিবি দিব। কয়জন? 70 জন। কিন্তু হেরা হেরা এমন মিল থাকবো, কোনোদিন তারা বেজার হইতো না। কিন্তু আমাদের যদি তুমি আর একটা নিয়ত করো বেডিরে রাখিয়া, তারি বড় থাকতে নাই বের করে দিল। কিন্তু আমাদের সমাজও কিছু নারী এখনো বর্তমানে আবির্ভাব হইছে। তাসলিমা নাসরিন তো চলে গেল কোরআনের বুল দইরা, যাওয়ার সময় মেলা ডিম পাইরা গেছিল, এখন কিন্তু মাঝে মাঝে ফুডে। আর যারা ওই যায়, যারা ওই আছে, এরা ওই কিন্তু তা দেয়। এর মধ্যে আপনার ওই কিছুদিন আগে একটা বাচ্চা ঘুরছে, এই বাচ্চাটা হুইটা একটা নারী কইতাছে, আপনারা পুরুষদেরকে কি 4টা বিয়ার অধিকার দিয়েছেন? আমরা এই জাতীয় সমাজ চাই না। পুরুষদেরকে নারীরা বিলে অধিকার দিত, 4 বিয়ার অধিকার কোন নারী পুরুষদেরকে দেয় নাই। আল্লাহ অধিকার আল্লাহ স্বয়ং দিয়েছে। তুলি তুলি তুলির গড়ের তুলি, পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। তাসলিমা ছিল পুরান পাগল, তুলি হইল নতুন পাগল। এই নতুন পাগলে কয়, কে অধিকার দিল? খেলায় অধিকার দিছস তুই? প্রশ্ন করছস কারে জানোস নি? প্রশ্ন করে লইছস তো আল্লাহ রে। আল্লাহ না অধিকার দিছে পুরুষ রে। কিন্তু তোর বুঝে আসে না, যদি মনে করস তাইলে তুই বিয়া বইস না, তোর বোন দিয়ে বিয়া দিস না, তোর 14 গোষ্ঠীরে দিস না, ব্যক্তি তোমরা থাক্য। আর যারা তোর লতেন নাই, এরারে একটা করে দেলাইবে। বাংলাদেশের আদমশুমারির মতে বর্তমানেও পুরুষের সংখ্যা থাকে, নারীর সংখ্যা আছে ডবল। তাইলে একজনে যদি বিয়া করে লাই, বাহি ডির কখালো তোর কোন বাহে বেড়া দিত? তোরা থাকবে সাবধান, তোরা বিয়া হইস। কারণ যারার কহালো বেড়া নাই, এরা আস্তে আস্তে বাউ করব। আচ্ছা আপনারা কোন ধরুন আপাতত 100 জন মানুষ, 100 জন মানুষের মধ্যে 70 জন নারী, 30 জন পুরুষ। আপাতত একটা উদাহরণের লাগি কইলাম। পুরুষ কয়জন? 10 কজন? এখন একটা একটা করে যদি একজন পুরুষ একজন নারী, তা কয়জন হইল? 30 জন। আর বাহির হইল কো? বাহির হইল কয়জন? 60 জন। হেরা কি আর কোনোদিন বেড়া হইতো না? বেড়া তো শেষ হয়। ছেলে বেড়া যদি শেষ হয়ে যায়, গেতে বেড়া পাইব কই? এই কারণে শরীয়তে অনুমতি দিছে, এই কারণে আল্লাহ অনুমতি দিছে। কারণ তুমি যদি চাও যে তোমার কহালো বেড়া হইতো, তাহলে এই বেড়ার কাছে বিয়া বই যাও গা, কারণ আর বেড়া নাই। কে দেখুন আপনারা, এইটাই আল্লাহ অনুমতি দিছে। অধিক বিয়া করা, 2-এর অধিক বিয়া করা, 1-এর অধিক বিয়া করা ফরজ ওয়াজিব কিছু নয়। আল্লাহ শুধু অনুমতিটা দিছে টেহা বশত। এই জাতের টেহাত যদি নারীরা ভরে, এরার কহলো বেড়াই নইতো নাই। এই কারণে আল্লাহ অনুমতি দিছে, ফাইং ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা কি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ অনুমতি দিছে। অনুমতি দিছে কে? প্রশ্ন আল্লাহরে করছে না, কারে করছে? আল্লাহর বিধানে যারা প্রশ্ন করে, এরার কি ঈমান আছে না মুরতাদ? এরা সফল নয়, এরা বিফল। এরা সফল না বিফল? বিফল। ইমানদার কারে কয়? আগেই কইছিলাম, কোরআন শরীফ সব কই না গেরে যারা বিশ্বাস করে। তাইলে তোমার তো এইটা বিশ্বাস হয়েছে না, সুতরাং তুমি ইমানদার রইছ না। এর ভিতর থেকে তুমি বাদ, তুলি বাদ। কই না গেরে তুলি বাদ, ইলা বাদ। কারণ ইলা আয়াত প্রশ্ন করে নিছে। আল্লাহ যে কইছে সূরা নিসার আয়াতটা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা 2 ওয়া সুলাসা 3 ওয়া রুবা 4। এরপরে আল্লাহ কয় এইগুলি কইছি যে তোমাদেরকে বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে।
আল্লাহ বলেন আল্লাহ তা দিল ফাওয়াহিদাতান, যদি সমান সমান ব্যবহার করতে না পারো তো একটা লই হইতে থেকো সাবধান, নিয়ত একটা করিও না। আল্লাহ তো নিজে কইছে আল্লাহ তা দিল ফাওয়াহিদাতান, একটা। আর নবী যে কইছে একটা না, নবী কি কইতেছে একটা না। তাইলে বেটেন এখন শুনো, নব্বেতে কইছে একটাও না। আল্লাহ কইছে যদি সমান ব্যবহার করতে পারো তে চারটা, আর পারো না তে একটা। নবীজি কয়ে একটাও না। এখন কার কথা মানতাম? এ বেটেন তোমরার পক্ষে এই হাদিসটা তোমরার পক্ষে গেছে। এখন মনোযোগটা শুন, এই হাদিসটা কিটা। এই হাদিস আল্লাহ নবীজি বলেন ইয়া মাশারা শাবাবা মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফা ইল্লাম ইয়াস্তাতি ফালাইকুম বিসসাওম ফা ইন্নাহু লাহু বিজাউন, মুত্তাফাকুন আলাইহি। আমি মেশকাত থেকে হাদিসটা কইলাম, এই হাদিসটা বুখারীতে আছে, এই হাদিসটা মুসলিমে আছে। নবীজি বলেন ও যুবকের দলেরা, তোমাদের যাদের বাতার ক্ষমতা আছে তোমরা বিয়ে করো, বাতার ক্ষমতা নাই তোমরার কপালো বেডি নাই, তোমরার কপালো রোজা। এরার কপালো বেডি না রোজা? তো নবী না করতে একটাও করছে। ক্ষমতা নাই থেকে ধরবে। ক্ষমতার ব্যাখ্যা মোল্লা আলী ওয়াল কারি লেখেছেন 4টা, এর মধ্যে আমি সর্বনিম্ন দুইটা কই। মোল্লা আলীর কথা, মিরকাতের কথা। মিরকাতে তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন 4টা, এর মধ্যে সর্বনিম্ন 2টা যেটা উপকার। 1 নম্বর কইল যৌন শক্তি, 2 নম্বর হলো নান নফকা বরণ পোষণ। তাইলে 1 নম্বর যৌন শক্তি যদি তাকে ব্যাকর, 2 নম্বর হলো নান নফকা দেওয়ার ক্ষমতা তাকে ব্যাকর। একসাথে দুটোটা থাকতেইব, একটা থাকলে হইতো না। কই না করে একত্রে দুটা, যৌবন এবং বরণ পোষণ। নাইলে তো তুই বিয়া করে বেটিরে গার্মেন্টস হতে লাগবে, বিয়া করে তো তুই বিদেশ হটাই দিবে, বিয়া করে তুই মিডিল ইস্ট দিলাইবে, বিয়া করে তুই দুবাই হটাই দিবে। সুতরাং তোরে কোন শতানে কইছে বিয়া হরতে? তুই রোজা রাখতে, তুমি বিয়া হরতে না রোজা রাখতে? হ্যাঁ রোজা। কি দেখা এ বিয়া না রোজা? তাহলে বেঠেন তোমরা মনে করো এই হাদিস আমরা কই না, কই তোমরা বুঝো না। তোমরা নিজের ভাইয়া দাঁড়াইতে দাঁড়াও। তোমরা তো গার্মেন্টসে যাও গা, সকালবেলা দেখা যায় সর্বনাশ। হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটতে না এর লাগে নিজের ভাইয়ে দাঁড়াইছে। কার ভাইয়ে? নিজের ভাইয়ে। তাইলে ব্যক্তিত্ব বিয়া আছে জানি না রাখেন, নারীদের উপার্জিত সম্পদ পুরুষের জন্য খাওয়া হালাল নয়। আরেক পথ দা গেলাম যে চুট করিয়া জিন্দিগি তার আমার আর ওয়াজ অন্ত নাই। কারণ পুরুষরা উপার্জন করবে, নারী হইল গড়ের রানী, এরা হইতে খাইবে, এরা কাম করতে করে। আর যেই পুরুষে তার বিবিরে, তার বউরে, তার বোনরে, তার বাপনিরে, তার বউ, তার বিবি, তার স্ত্রীরে যদি কামও দেয়, তাইলে এই পুরুষ নামে কলঙ্ক। এটা কামের নয়, এটা নিষ্কর্মা। এই নিষ্কর্মা তোরা খেলায় কইছে বিয়া হতে, তোর কহালো বেডি নাই, তোর কহালো রোজা। বিয়া না রোজা? রোজা। নবীজি বলেছেন, নবী কইছে বিয়া না রোজা? রোজা। তাহলে তোমরার পক্ষে ওয়াজ করতেছি বিডি, এর ঘরে যদি বেজার হস্তে আমরা কি ধরতাম? আল্লাহ বলেন দুনিয়ার সফলতা এক জিনিস, মরার পরের সফলতা আর এক জিনিস। মরণের পরের সফলতা হলো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চায় আমি আল্লাহ তোমাদের জন্য সব রেডি করে রেখেছি। মনে যা চায় আমি তোমাদেরকে তা ওই দিব। আমি সেই দিন তোমাদের মনের চাহিদা পুরা কইরা আমি তোমাদেরকে ওই জান্নাতে ঢুকাইয়া মেহমানদারি করাবো। যারা ওই জান্নাতে ঢুইকা মেহমান হবে এদের জীবন হলো সফল, এদের জীবন সফল। আল্লাহ বলেন নুজুলাম মিন গাফুরির রহিম, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হবে মেহমানদারি। নুজুলান শব্দের অর্থ হলো মেহমানদারি করা, আপনাদের আল্লাহ করবেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রাখছি। কি দিয়া মেহমানদারি করাবো? সর্বপ্রথম মেহমান যখন মেহমান খানায় যাবে, মানে জান্নাতে যাবে, আমি তাদের জন্য সকালের নাস্তার ব্যবস্থা করে রাখবো। জান্নাতে যারা যাবে তাদের সকালের নাস্তা কি হবে? ব্রেকফাস্ট। কি ফাস্ট? ব্রেকফাস্ট।
তাফসীরের কিতাবে পাওয়া যায় সকালের নাস্তাটা কি দিয়া হবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি। আল্লাহ এই জমিনটাকে নতুন আর একটা জমিন দ্বারা পরিবর্তন করবে। এই জমিনটা হলো মাটির, এই জমিনটা তৈরি করবে রূপা দ্বারা। যেই মাঠে আমরা দাঁড়াবো, যেই হাসরের মাঠে আমরা উপস্থিত হইব, এই মাঠটা হবে রূপার তৈরি, এই জমিটা হইল মাটির তৈরি। এই জমিটারে আল্লাহ করবেন কি, এই জমিটাকে আল্লাহ কাই বানাইব। কাই কাই বোঝেন আপনারা? কাই বোঝেন? আডা, ময়দা, ছাইল, মহিলারা রুটি বানানোর জন্য কি বানায়? কাই বানায়। জমিনটার আল্লাহ কাই বানাইব। কাই বানাইয়া চিপব, চিপ না নিচর না, চিপা বুঝেন? চিপা চিপবে, একবারে নিচুর না, নিংরানো। নিংরানো আইরে আরো কিতা শব্দ আছে আল্লাহ জানে। নিংরানি বুঝেন আপনারা? হ্যাঁ, সিপ্পা ফালাই দিত। এই জমিনটাকে আল্লাহ এইভাবে নিংরাবে, এইভাবে আল্লাহ নিচুরবে, এইভাবে চিপবে। চিপা যে রস গুলি বেরুইবে, এই রস দিয়ে আল্লাহ রুটি বানাবে। এটাই হইবে জান্নাতীদের সর্বপ্রথম ব্রেকফাস্ট। সর্বপ্রথম কি ফাস্ট? ব্রেকফাস্ট। এখন এই রস দিয়া রুটি বানাইব। এখন মনে মনে আপনারা চিন্তা হইলে হুজুর আমরা বাজারে গেলে রুটি খাই, রুটির সাথে ডাইল খাই, ডাইলের সাথে বাজি খাই, আমরা রেখে আল্লাহ ডাইল বাজি দিত না। এরপরে তো আমরা কেতাও খাই, ফুস খাই, ফুস কইনি ডিম পোস। হ্যাঁ, ডিম পোস। এটা উন্নত হয়েছে মাশাল্লাহ। এটা গ্রাম অঞ্চল আসিল বইদা, এরপরে আসিল আন্ডা, এরপরে আসিল ডিম বাং। আর এটা যখন গ্রাম অঞ্চল ফাড়ি দিয়া এটা যখন বাইরে আইছে বাজারও, এটা হয়ে গেছে গা মামলেট, এরপরে গেছে গা ফুস। মাশাল্লাহ এটা উন্নত হয়েছে নাকি? তা হ্যাঁ, এটার উন্নতি হয়েছে। আর বাথরুমের উন্নত হয়েছে, টয়লেট আছে না। হ্যাঁ, এটা ছোটবেলা দেখছিলাম। এটা আমরা ছোটবেলা আসিল বাইরে যেতাম, বাইরে বাইরে প্রথম আসিল এটা বাইরে যাওয়া। হ্যাঁ, পরে আইলো এটা টাট্টি, ওই যে আমরা টাট্টি যাইতাম। কি দেখুন, যখন কোনো মানুষের বাথরুমে ধরত তখন কইব আমি বাইরে যাই, আমি বাড়ি থেকে আই। আর ওখান যদি বাকিরা আপনি মিটিং করতে থাকেন, হে কইব আমি ঘর থেকে আই, কারণ হে তো এটা গরমই জায়গা, আর বাইরে রয়েছে না তো এটা কিধা। এটার উন্নত হয়েছে মাশাল্লাহ। এটা ডিজিটাল হয়েছে ভালো করিয়া। কই থেকে কই গেছে, কই আসিল বাইরে, কই আসিল টাট্টি, কই আসিল টয়লেট, কই আসিল বাথরুম, কই আসিল গোসলখানা। এখন তো মাশাল্লাহ এটা উন্নত হইতে এটা হয়ে গেছে এখন ওয়াশরুম। কি রুম? এটা ওয়াশরুম। এটা ওয়াশ হয়েছে সুন্দর করে। তাহলে আল্লাহ বলেন আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে সর্বপ্রথম ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ব্রেকফাস্ট হবে রুটি। এই রুটি হুজুর মাটি দিয়া, রুটি হইব মাটির রস দিয়া। এটার মধ্যে কি মজা লাগবো। তাফসীরের কিতাবে পাওয়া যায় এটাই হইব স্পেশাল রুটি, এটাই হইব স্পেশাল রাস্তা। এই জাতীয় নাস্তা পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারেনি, কিয়ামতের আগে কেউ বানাতে পারবেও না, কোনোদিন কেউ কল্পনাও করতে পারবে না। কারণ এমন একটা রুটি, এই রুটির মধ্যে সর্বজাতীয় ফলের স্বাদ এই রুটির মধ্যে পাওয়া যাইব। যত জাতের ফল আছে সব ফল ওই তো মাটির থেকে হয়। আঙ্গুর তো মাটি থেকে, আপেল মাটি থেকে, লেসু মাটি থেকে, কলা মাটি থেকে, কিতা কোন আপনারা, বেগুন মাটি থেকে, আনারস মাটি থেকে, নাশপাতি থেকে, মাটি থেকে। তাইলে সর্বজাতীয় ফল বেগুনের মজাও পাইবেন। বেগুন বুঝেন তো আপনারা? এটার নাম রাখছে বেগুন, ব্যাককল। এটার নাম হইতো বহুগুণ। এটার নাম কি? বেগুন হইতো। বেগুন মানে কি? এটার কোনো গুণ নাই, ব্যাককল। এটার বহু গুণ আছে। এটা 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 বহু গুণ। এটার মাঝে এটা খাইলে এসল খায় একটা গুণ, তরকারি এটা কালা ওই জায়গায় আর একটা গুণ, পরতা বানাইয়া খাওয়ান যায় আর একটা গুণ, তরকারি রান্দা খাওয়ান যায় আর একটা গুণ। কত গুণ নাম রাখছে বেগুন, ব্যাককল। এটার নাম হইতো বহু গুণ। কি দেখা? বহু গুণ হইতো, কত গুণ। তাইলে তুমি যে রুটি খাইবা, এই রুটির মধ্যে একটা রুটি আল্লাহ নাস্তা দিবেন। এই নাস্তার ভিতরে তুমি আমের স্বাদ পাইবা, কাঁঠালের স্বাদ পাইবা, লেচুর স্বাদ পাইবা, আঙ্গুলের স্বাদ পাইবা, আপনি খেজুরের স্বাদ পাইবেন, বেগুনের স্বাদ পাইবেন। যত জাতের ফল আছে পৃথিবীতে সর্বজাতীয় ফলের স্বাদ এই রুটির মধ্যে পাওয়া যাইব। তাই আল্লাহ বলেন আমি সর্বপ্রথম জান্নাতি যারা হবে তাদেরকে মেহমানদারি করাইব আমি স্পেশাল একটা রুটি দিয়া।
স্পেশাল রুটি দিয়া আল্লাহ মেহমানদারি করাবেন। এখন আল্লাহ কি বাজি দিত না? হ্যাঁ, বাজি দিব। হুদা রুটি দিত না, সাথে বাজিও দিব। তাহলে এই বাজিটা কোন জায়গাতে আছে? কি দিয়া বাজি বানাইব? তাফসীরের কিতাবে পাওয়া যায়। বেদায়া ওয়ান নেহায়া নামক কিতাবে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বুখারী শরীফ 731 নম্বর পৃষ্ঠা 5 নম্বর টিকা। একবারে রেফারেন্স সহ কইতেছি কে লেখা, এটা ব্যাখ্যাটা একটু বেজাইলা, ব্যাখ্যাটা একটু বেজাইলা, যাতে করে আমার আর দূষণ না, এর লাগি কিতাবের রেফারেন্স দিলাইতেছি। বুখারী শরীফ আসল কিতাব, নহল কিতাব না, আবার আসল কিতাব আরবিটা। এই আরবি বুখারী শরীফ বাংলাটা না, এই বাংলাটা খুঁজে হইতে না। আসল আরবি বুখারী শরীফ 731 নম্বর পৃষ্ঠা 5 নম্বর টিকা বাম দিকে, এই জায়গাটা বুঝছেন? একবারে ছেম এই জায়গাটা দেখবে এই মাছটার বিবরণ আছে। একটা মাছের কলিজা দিয়া বাজি বানাবো, মাছটা কোন জায়গাতে আছে? এই কিতাবের বিবরণ মতে বুখারী শরীফ 731 নম্বর পৃষ্ঠা 5 নম্বর টিকা, সূরাতুন নূন মাক্কিয়া ওয়া আয়াতুহা 52 সূরাতুন নূন ওয়া হিয়াল হুরুফ আবিল হাত আল্লাতী আলাইহাল লাদ আবিদ দাওয়াত। নুনের ব্যাখ্যা, নুনের 4টা ব্যাখ্যা করছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ওয়াকিয়াল হুত। হুত শব্দের অর্থ হলো মাছ। ওয়াকিয়াল হুত আল্লাতী আলাইহাল লাদ, এই 7টা জমিন কইল মাছের উপরে। 7টা জমিন কার উপরে? মাছের উপরে। কার উপরে? মাছ। হ্যাঁ, এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ 5 নম্বর টিকার কথা। টিকার মধ্যে আছে 7টা জমিন হলো মাছের উপরে, তবে ক্রমান্বয়ে এমনি নয়। বেদায়া ওয়ান নেহায়া নামক কিতাবে আছে ক্রমান্বয়ে 7টা জমিনের নিচে হলো একটা পাথর, পাথরের নিচে হলো একটা মহিষ, মহিষের নিচে হলো পানি, পানির নিচে হলো মাছ, মাছটা হলো পানির উপরে, মহিষটার উপরে, মাছের উপরে মহিষ, মহিষের উপরে পাথর, পাথরের উপরে জমিন, এই জমিনটা হলো পাথরের উপরে, পাথরটা হলো মহিষের সিংহের উপরে, মহিষটা হলো মাছের উপরে, মাছ হইল পানির উপরে, পানি হইল একটা প্লেটের উপরে, প্লেট হইল আল্লাহর কুদরতি সৈন্যের উপরে। ওই মাছের কলিজা দিয়ে আল্লাহ বাজি বানাবে, জমিনটাকে আল্লাহ নিংড়াই আল্লাহ রুটি বানাবে। যারা জান্নাতে যাবে সফল লোক, এদেরকে আল্লাহ সকালের নাস্তা দিয়ে আল্লাহ মেহমানদারি করাবে। এই হইল রুটি, এই হইল নাস্তা, এই হইল বাজি। তাইলে আমরা বাজি গাইলাম, নাস্তা গাইলাম, আমরা কিন্তু সব কিছুই গাইলাম। এর ভিতরে যা কিছু আছে আমি এখনো ঢুকছি না। আমরা বয়স পাইলাম পুরুষের 33, নারীর বয়স হইল 18। জান্নাতের ভিতরে যাওয়ার পরও স্পেশাল নাস্তার ব্যবস্থা। এর ঘরে তো নারীদের অভাবই নাই। নারীরা কোনোদিন অন্যান্য নারীদের সাথে তুমি থাকলে, আলাপ আলোচনা করলে, এরা কোনোদিন মাইন্ড করতো না, এরা কোনোদিন বেজার হইতো না, এরা কোনোদিন হিংসা করতো না, এরা কোনোদিন কষ্ট হইতো না, কষ্ট হইতো না। আর এরা কি বলবে জানেননি? তোমাকে সম্বোধন করে বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এরা বলবে আমরা সদা সর্বদা তোমাদের তোমার কোনোদিন দূর হব না, আমরা বাঘের বাড়ি যাইতাম না, আমরা কোনোদিন পার্কে যাইতাম না, তোমার অনুমতি ছাড়া আমরা কোথাও যাব না, সদা সর্বদা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব, আমরা কোনোদিন বেজার হব না, আমরা তোমাদেরকে এমন পান পাত্র দিয়া পান করাবো কোনোদিন তোমরা কল্পনা করোনি। তোমাদের মতো স্বামী পাইয়া আমাদের জীবন ধন্য, আমাদের মতন বিবি পাইয়া তোমাদের জীবন ধন্য। এরা না, এরা গান গাইব আমাদের দেশের গায়িকার মতো না। আমরা রিতেন গান শুনলে কিন্তু কলিজা সবাইটা জাগা, কেটা বুকটা আমি কলিজা ভাইটা কই যাচ্ছি। আমরা গান গাইলে কিন্তু একবারে কলিজা সবাইটা জাগা। কিন্তু জান্নাতি নারী যারা আছে
এই জান্নাতি নারীরা তোমার মনোরঞ্জন করার জন্য এরা গান গাইবে, এরা কিন্তু তোমার মন সন্তুষ্টর জন্য গান গাইব। এরার গানের তর্জমা মজা লাগে, এদের গানও খুব মজা লাগে। আমরা রিটেতে গান গায় আলাদা, কিন্তু সারিন্দা নিয়ে যায় আলাদা, বাজান্না লইয়া যায় আলাদা, বেলা ঠেলাইনা লইয়া যায়। সেই দিন কিন্তু বেলা বাজান্না আলাদা থাকবে না। নারীরা যখন গান গাইবে সেই দিন আল্লাহ জান্নাতি যত গাছ আছে, একটা গাছ হইবে রূপার, একটা গাছের পাতা হবে রূপার, আরেকটা পাতা হবে স্বর্ণের। এই দিকে নারী গানও টান দিবে, এই দিকে আল্লাহ মৃদু বাতাস চালু করবে। একটা স্বর্ণের পাতা আর একটা রূপার পাতা একটা আরেকটার সাথে টাচ লাগিয়া এমন মজার আওয়াজ বারুইব, জীবনে কোনোদিন আমাদের যত গায়ক গায়িকা নায়ক নায়িকা যত সারিন্দা বাজাইছে এই রকমের আওয়াজ আর কোনোদিন শুনবে না। মজার আওয়াজ। এরা প্রবলেম করতেছে, বুঝছো? আল্লাহ, তাইলে যে এই সমস্ত পুরুষরা যদি এই সমস্ত নাজ নিয়ামত পায়, এরার জীবন বিফল না সফল? কই না আপনারা সফল? আল্লাহ বলেন তোমরা যদি তিনটা কাম করে থাকো, তিনটা ডিউটি করবা, আমি তোমাদেরকে বললাম 100% সফল। এখন আসুন আমরা আয়াতের ভিতরে যাই। আমরা কিন্তু আয়াতের ভিতরেই ছিলাম, বাইরে আসছিলাম না। এতক্ষণ আলোচনা করছি তুফলিহুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ও আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার দোস্তর দলেরা, তোমরা যদি তিনটা ডিউটি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো তোমরা দুনিয়াতেও সফল, মরণের পরেও সফল। তাইলে আমরা সফলতার আলোচনা এতক্ষণ করলাম। এখন আসুন ডিউটিটার কথা কয়ে লাই। ডিউটি কয়টা? কয়টা? ইনশাল্লাহ ডিউটি করতে রাজি আছেন তো? বেতন তো শুনছই নয়, কি ভাইবেন বুঝছেন তো? এইগুলি খাওয়ার আশায় তো আপনারা এই তিনটা ডিউটি করার কথা। যতই কষ্ট হোক আমরা এই ডিউটি তিনটা করি, কিন্তু ডিউটির শেষেই কিন্তু আমাদের জন্য পুরস্কার আছে, ডিউটির শেষে কিন্তু আমাদের সফলতা আছে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিব, জান্নাতের ভিতরে এই সমস্ত জিনিস আমাদের জন্য রেডি করে রাখছে। আল্লাহ নবীজি বলেন যতটি আমি উজির করে কইছি এটা তো কোটি ভাগের এক ভাগও না। নবীজি কি বলেন শোনেন, নবীজি হাদিসে বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা গাইনুন রাগাত ওয়ালা উযুন সামিগাত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন যেইগুলি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রাখছে এইগুলি তোমরা না কোনোদিন চৌকে দেখেছ, না কোনোদিন কানে শুনছ, না কোনোদিন তোমরা কল্পনা করেছ, না কোনোদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেছ, কোনোদিন কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই জিনিস আল্লাহ জান্নাতের ভিতরে যারা নাকি হবে সফল এদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে, প্রস্তুত করে রাখছে। এখন আসুন ডিউটিদের কথা কয়ে লাই। কয়টা? এক নাম্বার ইত্তাকুল্লাহ, দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তিন নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলি। দিদি কয়টা? তিনটা। এক নাম্বার ইত্তাকুল্লাহ, দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তিন নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলি। এক নাম্বার ডিউটি হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো, দুই নাম্বার ডিউটি হলো আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, তিন নাম্বার ডিউটি হলো আমার রাস্তায় তোমরা জিহাদ করো। কয়টা? তিনটা। স্মরণ রাখবেন তো ইনশাল্লাহ। এক নাম্বার আল্লাহরে বড় ভয় করো, দুই নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক করো, তিন নাম্বার জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। তাইলে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, এটা কোনোদিন বন্ধ হবে না। নবীজি বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ ইসলামের মধ্যে পবিত্র একটা বিধান, এই বিধানটারে কেউ কলুষিত করতে পারবে না। এই জিহাদ নামক বিধানটা কিয়ামত পর্যন্ত চলবে, আর জিহাদটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই জিহাদটাকে বেঈমান কাফিররা কিন্তু জঙ্গি আখ্যায়িত দিয়েছে, জিহাদটাকে তারা কলুষিত করেছে। যারা জিহাদ করে এদেরকে জঙ্গি কয়। সুতরাং এই জঙ্গি কইয়া আল্লাহর পবিত্র জিহাদ নামক বিধানটাকে তারা মস্কারি আর ক্রিটিসাইজ করে। জিহাদ নামক বিধানটারে তারা জঙ্গিবাদী আর কি জঙ্গিবাদী কইয়া এটার একটা মস্কারি করতেছে, ক্রিটিসাইজ করতেছে। আর এই জিহাদটা কইল আল্লাহর পবিত্র কোরআনের বিধান। আগেই কইছিলাম ইমানদার হইতে হইলে কি লাগবো?
আর বলা কোরআন তুমি আসিলা না, কোরআন শরীফের যা আসে সব কিছু বিশ্বাস করুন লাগবো। থাকলে এই আয়াতটা কি কোরআন শরীফের ভিতরে না বাইরে? ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 2 নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক করো, 3 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই 3টা কাম যদি মুমিন মুসলমান তোমরা করতে পারো, তাইলে আমি আল্লাহ গ্যারান্টি দিয়া বললাম লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সফল, তবেই তোমরা সাকসেসফুল। এই 3টা কাম করতে রাজি আছি তোমরা ইনশাআল্লাহ? তাহলে আমরা আল্লাহকে ভয় করব সদা সর্বদা। একা হইলে আমরা গোপনে গোপনে কাম করব, মানুষের সামনে আল্লাহরে ডরাইব। কি দেখুন আপনারা, যখন আমরা মিছিল মিটিং করবো তখন ওই আজান পড়লে আমরা মিছিল বাদ দিলাইমো, মিটিং বাদ দিলাইমো, তখন আমরা সমাবেশ বাদ দিয়া মসজিদে যাইমো গা। আর যখন ইনশাল্লাহ ইনশাল্লাহ কই তো বুঝছে নেই, আমি কিন্তু বুঝাইতেছি বুঝছে নেই। আর একা একা যখন থাকবেন তখন আর নামাজ লাগতো না। হ্যাঁ, আমার মসজিদের দাঁড়ানো সভা হয়েছে, রাজনীতি সভা হয়েছে নেই। এরপরে হাসান দেলাইছে মসজিদে, সব রাজনীতিবিদ যারা আছে এরা মসজিদও গেছে, এখন নমাজও না গেলে এটা ইজ্জতের ব্যবহার সেবার আছে না। হ্যাঁ, পরে কিন্তু আবার মিটিং রয়েছে, ইজ্জতের ব্যবহার সেবার আছে না। এখন মসজিদও গেছে, আমি নামাজ পড়াইছি, সালাম পেরে আমি অফিসে দিয়ে আইতাছি, আর একজনে কইতাছে আমার সামনে দিয়া, একজনে কইতাছে এই দাদা তুই যে মসজিদে ঢুকলে তুই তো অজু করছস না। বুঝছেন কি পরিমাণ দিনদার। এই যে কইতাছে হেরে এই তুই তো অজুই করলে না, তুই মসজিদ আইছস। হুজুররা নুহুনছি ওয়াজও কইতাছে অজু ছাড়া নামাজ পড়লে ইমান জাগা। এটা কয় ইয়া আমার ইমান থাকতে না যাইতো, এটা কইতাছে। হে মসজিদে ঢুকার আগেই হে জানে তার ইমান নাই, আমার অজু থাকলেই কি তার, না থাকলেই কি তা, আমার তো আগের থেকে ইমান নাই। হ্যাঁ, এখন আমি অজু কইরা কি আমার ইমান আইব? আমার আগের থেকে তো ইমান নাই, তে অজু দিয়ে নামাজ পড়তাম আর অজু ছাড়া নামাজ পড়তাম। হুজুররা কই যে অজু ছাড়া নামাজ পড়লে ইমান যাইব গা, আমার ইমান থাকলে না যাইতো, আমার ইমান তো আগের থেকে নাই। এটা আমার মসজিদের ঘটনা। আমি হাসতে হাসতে আমি কইলাম দেহ কারবার কি জাতের নমাজি। তাহলে আল্লাহরে ভয় কর্ম একা, আল্লাহকে ভয় করবো নীরবে, আল্লাহকে ভয় করবো সমাধে, আল্লাহকে ভয় করবো জমাতে, আল্লাহকে ভয় করবো রাত্রে, আল্লাহকে ভয় করবো দিনে, আল্লাহকে ভয় করবো অন্ধকারে, আল্লাহকে ভয় করবো আলোতে, আল্লাহকে ভয় করবো সদা সর্বদা। আল্লাহরে ভয় করো 1 নাম্বার সবক। কয় নাম্বার? 1 নাম্বার ডিউটি। সদা সর্বদা সব সময়, সদা সর্বদা সর্বক্ষেত্রে, দিন নাই রাত নাই, মানুষ নাই একা নাই, নীরব নাই, সমাজ নাই, আট নাই, মাঠ নাই, গাট নাই, সদা সর্বদা কাকে ভয় করব? এই বয়টার জন্যই তো নবীজির ওয়াজ করে, এই বয়টার জন্যই তো, এই বয়টা যেই সমাজের মানুষের অন্তরে থাকবে, এই সমাজের মানুষ দুর্নীতি করতে পারে না, এই সমাজের মানুষ বাটপারি করতে পারে না, এই সমাজের মানুষ জিনা করতে পারে না, এই সমাজের মানুষ সুদ খাইতে পারে না, এই সমাজের মানুষ ঘুষ খাইতে পারে না, এই সমাজের মানুষ নারীবাজি করতে পারে না, এই সমাজের মানুষ ভাগ্যা যাইতে পারে না, এই সমাজের মানুষ ভাগ্যা নিতে পারে না, এই সমাজের মানুষ পরকিয়া করতে পারে না, এই সমাজের মানুষ এমপিরিতে করতে পারে না। কারণ আজকে করলাম দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখে। এই জাতীয় বয়ের জন্য তুই ওয়াজ। আপনারা জানিয়ে রেখে সুন্দর সমাজ উপহার দিতে চান, সুন্দর রাষ্ট্র উপহার দিতে চান, পুলিশ দিয়া আইন দিয়া যত সংস্কার করেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষের অন্তরে খোদার ভয় ঢুকছে না। খুদার ভয় ঢুকলে পুলিশ লাগতো না, আর্মি লাগতো না, বিডিআর লাগতো না, আইন লাগতো না, সংস্কার লাগতো না, কিচ্ছু লাগতো না। যারা সংস্কার করতো হেরাও তুই দুর্নীতিতে যুক্ত করতো ডাকে দেয়। আমরা বেড়া দিছি দান খাইতো না, বেড়ায় কায় কেলায় কায়, বেড়ায় কেত কায়। এখন বেড়ায় যদি কেত কায়, যে বেড়া রিক্সা ভাড়া খাইছে না হে বেড়াও 6,000 কোটি টাকার মালিক, এটা কি জিব মিকাইলের সাথে ডাইরেক্ট কালেকশন করে নিছে না? তাইলে তোমরা করবা সংস্কার। হ্যাঁ সংস্কার, সংস্কারের নামে তোমরা নিজের ভগেট বাড়ি করতেছো। হ্যাঁ, তাহলে 1 নাম্বার ব্যবস্থা হলো দুর্নীতিমুক্ত সমাজ করতে চাও, দুর্নীতিমুক্ত পরিবার করতে চাও, দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাও, প্রত্যেক মানুষের অন্তরে খার ভয় ঢুকাও। খার ভয়
হ্যাঁ, আল্লাহর বয়ে ঢুকলেই তুমি সফল, আল্লাহর বয়ে ঢুকলেই তুমি সফল, আল্লাহর বয়ে ঢুকলেই তুমি সফল। আল্লাহর বয় থাকলে চুরি করতে পারতো না, আল্লাহর বয় থাকলে সুযোগ পাইলেও জিনা ব্যভিচার করতে পারবে না, আল্লাহর বয় থাকলে নারীর স্বামী বিদেশ আছে, এই বেবির অন্তরে আল্লাহর ভয় থাকলে পরকিয়া করতে পারবে না। আর বয়ে নারায়ে তাকবীর, মুজাহিদুজ্জামান উজিরপুরি সাহেব। চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না, বদমাশি করতে পারতো না, ফরকিয়া করতে পারতো না, মদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, মদ খাইতে পারতো না, ইয়াবা খাইতে পারতো না, গাঞ্জা খাইতে পারতো না, এইগুলি খাইতে পারতো না। কার বয়ে? আল্লাহ। আর যদি কও না সরকারের ভয়ে, হেরা লাইসেন্স দিয়ে রাখছে, এর লাগি তুই সেই যে কয় আমি মাদকাসক্ত না, আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। কেতা কয় আমি মাদকাসক্ত না, আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। তে কিতা খাইলে মাদকাসক্ত হয়? সেই রে কইতাছে আমি মাদকাসক্ত না, আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। তাইলে লাইসেন্স দিয়ে দিছে, আল্লাহরে খুব ডরায়। তাইলে তুই লাইসেন্স দিছস, তুই খাই সেটা খাইয়া যে অপরাধ, তুই লাইসেন্স দিয়া একই অপরাধ, তুই সুযোগ দেওয়ার কারণে একই অপরাধ। সুতরাং সমাজ থেকে মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, মদ সমাজ থেকে ইয়াবা খাওয়া, বাবা খাওয়া বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অন্তরে খোদার ভয় ঢুকছে না। এই কারণে আল্লাহ বলেন সফল তুমি মুমিন, সফল হইতে চাও, 1 নাম্বার ডিউটি তুমি করো, আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক না কইরা ডাইরেক্ট আমি আল্লাহর সাথে সম্পর্ক করো। দুনিয়ার মানুষ স্বার্থবাদী, আমি আল্লাহ স্বার্থবাদী নয়। দুনিয়ার মানুষের দিলে এই সম্পর্ক রাখে, না দিলে সম্পর্ক বিচ্ছেদ করে লায়। আমি আল্লাহকে দিলে দিস, না দিলে না দিস, আমি আল্লাহ কখনো তোর সাথে সম্পর্ক খারাপ করব না। আমি আল্লাহ কোনোদিন সম্পর্ক খারাপ করতাম না। বুঝছস তুই শরীরে দিলেই দেখবে তোরে ফোন দিব, তুই দেস না ফোন দিত না, কইব মিস কলে টেয়া নাই। বুঝছে তুই টেহা দিতেইবে, এমবি তুই বইরা দিতেইবে, বুঝছস যাওয়ার ভাড়া দিতেইবে, নাইলে তোর সাথে সম্পর্ক করতো না, কইব হে ওই বাবা হেরা আমার কতটা দিত, তুমি দেখে কিচ্ছু দাও না, তোমার সাথে থাকতাম না। বুঝতে আল্লাহ কোন আমার কিচ্ছু দেওয়ান লাগতো না, মিস করলে টেহ দেওয়ান লাগতো না, এমবি বইরা দেওয়ান লাগতো না, সদা সর্বদা আমি তোর সাথে আসি, ছিলাম, থাকবো। বুঝছেন আপনারা? তাহলে কার সাথে সম্পর্ক রাখবেন? যে নিঃস্বার্থ তার সাথে সম্পর্ক করুন, উনি হলেন একমাত্র কে? আর সব স্বার্থবাদী একমাত্র নিঃস্বার্থবাদীকে আল্লাহ। আল্লাহর কোনো স্বার্থ নাই, এই কারণে ওনার সাথে সম্পর্ক করলে ঠক দেয় না, ওনার সাথে সম্পর্ক করলে কোনোদিন কারাফি হইতো না, কোনোদিন না তোমার বিহদ ভালাইতো না। এই কারণে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুরহামুন। ইমানদারের দল কাম 3টা করো, বেতন তোমরা ভাইবা একটা, বেতনটা কইল সফলতা। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর সাথে সম্পর্ক করো। ওয়াজাহিদু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন।